লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার সকাল দিনে পাই মানে দেখো কোনো বাতাস নাই, কোনো বাতাস নাই। আর আপনারা খালি চোখে বেশি দেখতেছে না, বোঝা যাচ্ছে না। কিন্তু এই জমিন থেকে আকাশ পর্যন্ত বালু উঠতেছে, শুধু সব অন্ধকার হয়ে আছে, সব অন্ধকার হয়েছে। সূর্যের কোনো আলো নাই, কিন্তু এত গরম, শরীর থেকে শুধু পানি বের হতে থাকে, এত গরম। এসি ব্যতীত একটা মিনিট থাকা কোনো অবস্থা সম্ভব না। ফ্যানের নিচে থাকলেও একই অবস্থা, পানি শুধু বের হতে থাকে শুধু। এটা কিন্তু আল্লাহর একটা গজব এটা, কিন্তু তারপরে মানুষের কলবের ভিতরে একটু ভয় আছে, ভয় নাই মাত্র। আমরা যারা অনারব তাদের কথা তো বাদে না, যারা আরব তারা তো জানে বুঝে, যারা কালাম আল্লাহ জানে বুঝে, কিন্তু আবু জাহেল মার্কা আলেম তাদের একই অবস্থা। কিন্তু মাত্র এদের কলবে এগুলোর ভিতরে কোনো ভয় নেই। ওদের মুনাফিকি। আমি 10 বছর ওমানে, আমার 10 বছর সবার জীবন শেষ। 10 বছর আগে যখন এসেছি তখন তাদের মধ্যে যেরকম লেনদেনের যেরকম নিয়ম নীতি দেখছিলাম, এখন এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছে। অর্থাৎ কেয়ামতের আলামত সবগুলো। 10 বছর পার হয়ে গেছে মানে কেয়ামত 10 বছর সামনে চলে আসছে। তো এটা সবাই আমার জন্য, সবার জন্য আসছে। এই জন্য আস্তে আস্তে যত দিন যাবে তত মানুষের কলব থেকে মনুষ্যত্ববোধ উঠে যাবে। যত দিন যাবে, যত বছর যাবে, যত মাস যাবে, তত মানুষের মধ্যে ইনসানিয়ত কমে যাবে, হাইওয়ানিয়ত বেড়ে যাবে। এই যে এগুলো প্রকাশ্যে দেখতেছে, বাংলাদেশে দেখতেছেন, আজ থেকে 5-10 বছর আগে এরকম ছিল না। এই গত 1 বছর ধরে যা দেখতেছেন, 1 বছর 2 বছর আগে ছিল এরকম ছিল না। হঠাৎ করে এরকম কেন হলো? আপনারা মনে করেন একটা সরকার পতন হয়েছে, আর একটা কোনো সরকার না, এই জন্য না, আসলে না। এরকম সরকার গঠন হলেও আরও বেড়ে যাবে এগুলা। অর্থাৎ মানুষের যত দিন যাইতেছে, যত মাস যাইতেছে, বছর মানুষের কলবের মধ্যে ইমান কমতেছে। শুধুমাত্র দুনিয়ার লোভ মানুষের কলবে বেশি ঢুকাইতেছে শয়তান। মানুষের মধ্যে ইনসানিয়ত কমতেছে, হাইওয়ানিয়ত শুধু বাড়তেছে। এই যে দেখুন, আজ থেকে 2-4 বছর, 5 বছর, 7 বছর আগে এরকম দেখি না। 10 বছর তো আমার আগে আসছি ওমানে, ঠিক আছে। আমি 2016-তে আসছি, 2016-তে ওমানে আসি, ঠিক আছে। কিন্তু আজ থেকে 5 বছর আগে এরকম ছিল না যে মানে একটা দাম দর করে কাজ করার পরে টাকা কম দিতে, এরকম সিস্টেম ছিল না, কাস্টমার ছিল না। ওমানে যে পাই নাই বেশি আমি। এখন বেশিরভাগ সতীতে মিনিমাম 20 থেকে 25 জন পাওয়া যায়। দাম দর করে কাজ করার পরেও, ইত্তেফাক করার পরেও টাকা দেয় না, কার সাথে টাকা দেয় না। কন্ট্যাক্ট করে যে কন্ট্যাক্ট করা হয়, কন্ট্যাক্ট করে টাকাটা দেয় না, টাকা মারি খায় জাগাত মিছা মাতি এলা, আল্লাহর কসমকে মিথ্যা কথা বলে। জাগাত এমন এক দেশে আছে, এর দেশে শিরিক বিদাত নাই, কিন্তু আল্লাহর কসমকে মিথ্যা কথা বলে। কোর্টে জজের সামনে, উকিলের সামনে হাতে কোরআন নিয়ে মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলে। আল্লাহর কসমকে মিথ্যা কথা, একই কথা, দুইটার অর্থ একই। কিন্তু এরা জন্মসূত্রে কিন্তু কালাম আল্লাহর আলেম, তবে আবু জাহেলের মেয়ে ইমান নাই। এদের ইমান আছে বর্তমান যুগে শুধু পুরো ওয়ার্ল্ডে যত মুসলমান আছে, সতীতে 99% মুসলমান ইমান আছে শুধুমাত্র তাহিদের উপর, সূরা ইখলাস আর কালিমা তয়্যিবার প্রথম অংশের উপর। রিসালাতের উপর ইমান নাই। যদি ইমান থাকতো, কোনো অবস্থাতে মুসলমানের ঘরে জন্ম নেওয়া, মুসলমান মা বাবার ঘরে জন্ম নেওয়া কোনো আদম সন্তানের পক্ষে সম্ভব না। কোনো ফকের পাপ কাজ করা, কোনো অবস্থা সম্ভব না। মিথ্যা কথা বলা আছে। মুনাফিকের চিহ্ন 3টি। মুনাফিকের একটা চিহ্ন নাই, একটা না, দুইটা চিহ্ন নাই। এরকম মানুষ 100-1 পাওয়া যাবে সর্বোচ্চ, 100-1। মুনাফিকের 2টা চিহ্ন, 3টা, একটা চিহ্ন সবার মধ্যে পাওয়া যাবে না। 3টার মধ্যে 2টা চিহ্ন নাই। এরকম মানুষ আদম সন্তান গোটা পৃথিবীতে হিসাব করে ফেললে আমার গত 25 বছরের রিসার্চ, সতীতে সর্বোচ্চ 1 আছে, 1% আছে সর্বোচ্চ। আরব দেশে অনারব দেশ মিলাইয়া 1% আছে, 1%। আমার এই রিসার্চকে আমাদের আগ পর্যন্ত কেউ খণ্ডাতে পারবে? আস্তে আস্তে আরও বাড়বে। খণ্ডাবে কীভাবে? আবার সম্ভব না, ভুল প্রমাণ করতে পারবে না কখনো, ইনশাল্লাহ। আস্তে আস্তে আরও বাড়ি যাবে। এখন 1% বলছি, 200 জন লোক মিলে 1 পাওয়া যাবে, 500 জন লোক, এরকম আস্তে আস্তে এরকম হয়ে যাবে। মুমিন মুসলমান, পরিপূর্ণ মুমিন মুসলমান আচ্ছা, তারা কমতে থাকবে শুধু। তাতে আজকে দিন চলে গেছে, কে আমার সামনে একদিন সামনে চলে আসছে, কবর আমার জন্য একদিন সামনে চলে আসছে। এটাই তো চিরসত্য কথা ভাই। এটাই তো কোরআন হাদিসের সারাংশ। আপনি মানলেও সত্য, না মানলেও সত্য, জানলেও সত্য, না জানলেও সত্য। এটা কিচ্ছু করার নেই।